আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি দেয়া পুরোপুরি ভুল কাজ, ব্রিটিশ প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির নিন্দা ইউরোপীয় নেতাদের। সর্বোচ্চ নেতার উপর হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। পাকিস্তানে ট্রাক খালে পড়ে নিহত ১৪ জন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকি দেয়া পুরোপুরি ভুল কাজ, ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের রয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নেয়ার চেষ্টার বিরোধিতাকারী দেশগুলোর ওপর বাড়িত শুল্ক আরোপের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, তা পুরোপুরি ভুল। এসব দেশের মধ্যে যুক্তরাজ্যও রয়েছে। স্টারমার বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কী হবে সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কের জনগণের রয়েছে। তবে এর জবাবে পাল্টা শুল্ক আরোপের করার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, একটি বাণিজ্য যুদ্ধ কোনো পক্ষই চায় না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ড দরকার। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনার কথাও জানিয়েছে হোয়াইট হাউস। শনিবার ট্রাম্প বলেছেন, তার ওই পরিকল্পনার বিরোধিতাকারী দেশ যুক্তরাজ্য, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করতে যাচ্ছেন, যা 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। 1 জুন নাগাদ এটি 25% বাড়তে পারে। এদিকে নরওয়ের প্রধানমন্ত্রীর কাছে ডোনাল্ড ট্রাম্পের পাঠানো একটি চিঠির কথা এখন জানা যাচ্ছে, যেখানে তিনি বলেছেন, যেহেতু তাকে নোবেল পুরস্কার দেয়া হয়নি, তাই শুধুমাত্র শান্তির কথা ভেবে কাজ করার তার কোনো বাধ্যবাধকতা নেই, যদিও ওই পুরস্কার ছাড়াও তিনি সবসময় গুরুত্বপূর্ণ হিসেবেই থাকবেন। গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির নিন্দা ইউরোপীয় নেতাদের। এই পদক্ষেপ ট্রান্স আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক অবনতি ঘটাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আধা স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই দখল চেষ্টায় যারা বাধা দেবে, তাদের ওপর শুল্কারোপের হুমকি দিয়েছেন তিনি। এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। রোববার 18 জানুয়ারি এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান তারা। একই সাথে এই পদক্ষেপ ট্রান্স আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক অবনতি ঘটাবে বলেও হুঁশিয়ারি দেন তারা। যৌথ বিবৃতিতে অংশ নিয়েছে ইউরোপীয় দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য। এসব ইউরোপীয় নেতারা বলেন, তারা ডেনমার্ক ও আধা স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ডের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছে। তারা আরও বলেন, গত সপ্তাহে শুরু হওয়া প্রক্রিয়ার উপর ভিত্তি করে আমরা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতির উপর ভিত্তি করে একটি সংলাপে অংশ নিতে প্রস্তুত। আমরা দৃঢ়ভাবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে রয়েছি। নেতারা আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি শুল্কারোপ করেন, তাহলে ট্রান্স আটলান্টিক সম্পর্ক দুর্বল হয়ে যাবে। আমরা আমাদের প্রতিক্রিয়ায় ঐক্যবদ্ধ এবং সমন্বিতভাবে অবস্থান করব। আমরা আমাদের সার্বভৌমত্ব সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সর্বোচ্চ নেতার ওপর হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে। খামেনির ওপর যে কোনো হামলা তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো হামলা তেহরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার 18 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। পেজেশকিয়ান বলেন, আমাদের মহান নেতার উপর হামলা হবে পুরো ইরানি জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তিনি আরও বলেন, ইরানের মানুষ এখন যে অসুবিধার সম্মুখীন হচ্ছে, এর জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দায়ী। তাদের দীর্ঘমেয়াদী শত্রুতা ও অমানবিক নিষেধাজ্ঞার কারণে এসব সমস্যার সৃষ্টি হয়েছে। ইরানি প্রেসিডেন্ট এমন এক সময় এই মন্তব্য করেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে অসুস্থ মানুষ হিসাবে আখ্যা দিয়েছেন। একই সাথে তিনি ইরানকে বিকল্প শাসক খোঁজার জন্য উস্কানি দিয়েছেন। এদিকে খামেনি শনিবার 17 জানুয়ারি বলেছেন, ইরান জুড়ে যে বিক্ষোভ ও সংঘর্ষ ঘটছে, এর পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই দায়ী।
অর্থনৈতিক পরিস্থিতির অবনতি এবং জাতীয় মুদ্রার রিয়ালের রেকর্ড অবমূল্যায়নের প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভ গত মাসের শেষের দিকে তেহরানে শুরু হয় এবং ধীরে ধীরে ইরানের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। এরপর তাতে ঘি ঢালেন ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি। তিনি মানুষকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামার আহ্বান করেন। এরপরই ওই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পাকিস্তানের ট্রাক খালে পড়ে নিহত 14। পাকিস্তানের পাঞ্জাবের সারগোধায় ঘন কুয়াশার কারণে একটি ট্রাক খালি পড়ে 14 জন নিহত ও 9 জন আহত হন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। কুয়াশাজনিত দৃশ্যমানতা কম থাকায় ট্রাকটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি ট্রাক খালে পড়ে 14 জন নিহত হয়েছেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। শুক্রবার 16 জানুয়ারি প্রদেশের সারগোধা শহরে রাত 11টার দিকে কুয়াশাজনিত কারণে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 6 শিশু ও 5 নারী রয়েছেন। উদ্ধারকারী দল জানিয়েছে ট্রাকটিতে 23 জন যাত্রী ছিল। উদ্ধারকারী দলের কর্মকর্তারা জানিয়েছেন কুয়াশায় দৃশ্যমানতার অভাবে ট্রাকটি রাস্তা থেকে সরে গিয়ে কোট মোমিন শহরের ঘালাপুর বাংলা খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় খালটি শুষ্ক ছিল। যাত্রীদের মধ্যে 7 জন গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী THQ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও 7 জন মারা যান। পাঞ্জাব প্রদেশ বর্তমানে ঘন কুয়াশার কবলে রয়েছে, যা রাস্তাঘাটে দৃশ্যমানতা কমিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় শীতের সকালে এবং রাতে এই এলাকায় গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক।